5ই জুলাই সকালটা শুরু হয়েছিল ভোর ভোর স্নান করে। ভোরের বৃন্দাবন গার্ডেনে কোনো হইচই কোলাহল নেই, আর নিচে আমাদের গাড়ির উপর খেলা করে বেড়াচ্ছে একটা কাঠবিড়ালি। বেড়াতে গিয়ে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই মনে গেঁথে যায়। এদিন আমাদের প্ল্যান ছিল প্রথমে ব্রেকফাস্ট করা, তারপর মাইসোরের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা। মাইসোরের স্থানীয় একজনের কাছ থেকে আমরা শুনেছিলাম ইডলি হাট্টি নামে একটি ছোট্ট দোকানের কথা। একটা টিপস দিই, বেড়াতে গিয়ে ইট হোয়ার্স দ্য লোকাল সিট, তবেই খাবারের সব থেকে ভালো অভিজ্ঞতা পাবেন। ভোরবেলা জনমানবশূন্য এই অঞ্চল, আর নিচ দিয়ে বয়ে চলেছে কাবেরী নদী, তাই ভাবলাম এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। বিভিন্ন রকম ইডলির স্বাদ পেতে গেলে মাইসোরের এই ইডলি হাট্টি নামের দোকানটিতে আসতে পারেন। খুব ছোট্ট দোকান, কিন্তু তাই দিয়ে স্বাদের বিচার করবেন না। হ্যাঁ, একসঙ্গেই ছিল। 30 থেকে 40 টাকার এক একটি থার্ডে ইডলি এবং কফি 20 টাকা করে। এটা ঘি পুরি থাকতে ইডলি, খুব সুন্দর টেস্ট, আর ওটা নর্মাল কফি। ব্রেকফাস্টের পর আমাদের গন্তব্য ছিল সেন্ট ফিলোমিনাস ক্যাথিড্রাল। সকাল সকাল পৌঁছানোর কারণে পার্কিং ছিল পুরো খালি। সকাল 9টা বা 10টার সময় কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়ে যায়, সেক্ষেত্রে পার্কিং পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নিও গথিক স্টাইলের এই চার্চটি 1936 সালে তৈরি করা হয়েছিল মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার 4 এর সময়কালে। এটি কিন্তু এশিয়ার যে উচ্চতম চার্চগুলি আছে তার মধ্যে অন্যতম একটি। এই একই জায়গায় 1843 সালে তৈরি একটি পুরনো চার্চ ছিল, যা মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার 3 এর সময়কালের। সেদিন ভেতরে এই সময় প্রেয়ার চলছিল, তাই ভিডিও করাটা ঠিক বলে মনে হয়নি। জুতো খুলে এই চার্চের ভেতর প্রবেশ করতে হয়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে কোনো রকম কোনো বাধা নিষেধ নেই। মাইসোর আসলে অবশ্য দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে এটিকে অবশ্যই রাখবেন। এই চার্চে আসতে গেলে কোনো রকম কোনো টিকিট বা পার্কিং চার্জের প্রয়োজন হয় না। আমাদের এর পরের গন্তব্য ছিল মাইসোর জু বা শ্রী চামারাজেন্দ্র জুওলজিক্যাল গার্ডেন। পার্কিং থেকে এই আন্ডারগ্রাউন্ড টানেলটি দিয়ে মাইসোর জু এর টিকিট কাউন্টারের সামনে প্রবেশ করতে হয়। টিকিট চার্জ 100 টাকা প্রতিজন। অনেকেই হয়তো ভাববেন, ঘুরতে গিয়ে জুয়ে কেন যাব? আমরা এখানে আসি মূলত গাছে ঢাকা রাস্তায় প্রায় 3 কিলোমিটারের একটি দুর্দান্ত ওয়াকিং হয়। তাছাড়া এমন কিছু প্রাণীর দেখা পাওয়া যায় যা সচরাচর আমাদের চোখে পড়ে না। এবং তৃতীয়ত, ছোটবেলাকে ফিরে পাওয়া। যদিও যারা জঙ্গলকে ভালোবাসেন তারা জানেন খাঁচায় থাকা প্রাণীকে দেখা খুব একটা সুখকর নয়। আবার অন্য দিক থেকে ভাবলে রিসার্চ পারপাসের জন্য এই জুওলজিক্যাল গার্ডেনগুলোর প্রয়োজনীয়তা কিন্তু আছে। এখানে ব্যাটারি চালিত ভেহিকেলেরও বন্দোবস্ত আছে, যারা বয়স্ক বা যারা হাঁটতে পারবেন না তাদের জন্য। চার্জ আপাতত প্রতিজন পিছু 200 টাকা করে। এই রকমই রাস্তা পুরো চিড়িয়াখানা চত্বরে, তাই 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে কখন যে সময় চলে যাবে টেরই পাবেন না। এই দেখুন একটি লেজার অ্যাডজুটেন্ট স্টর্ক, যাদের সংখ্যা কিন্তু পৃথিবীতে এখন বেশ কম। এবার একটি ইন্ডিয়ান লেপার্ড আর তার ফ্যামিলির সামনে আমরা। এই গরিলাটিকে বেশ কিছুক্ষণ ধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম, যদিও কিছুক্ষণ পর টের পেলাম আমাদের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। বাইরের কিছু দেখতে সে বেশি ব্যস্ত। এরা হলো ইন্ডিয়ান গর, যা ভারতবর্ষের জঙ্গলে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়।
এই হাঁটার পথের পাশেই রাখা রয়েছে পুরনো দিনে ব্যবহৃত হিংস্র জন্তু ধরার একটি খাঁচা। পথ চলতে চলতেই পেয়ে যাবেন একটি সুন্দর সুভেনিয়ার শপ, যেখানে স্থানীয় কারিগরদের তৈরি হ্যান্ডিক্রাফট ছাড়াও পেয়ে যাবেন মাইসোরের বিখ্যাত স্যান্ডেলউডের তৈরি বিভিন্ন রকম সুগন্ধি দ্রব্য। এটি একটি গভর্নমেন্ট রেগুলেটেড শপ, তাই দামটাও কিন্তু নাগালের মধ্যেই। একই জিনিস বাইরের দোকানে বিক্রি হয় অনেক বেশি দামে। গাছের ছাওয়ার নিচে শ্যাওলা ঢাকা এরকম পুকুর কিন্তু আর চোখে পড়ে না সচরাচর। এরপর দেখা পেলাম একটি হোয়াইট রক পাইথন, তারপর দেখা পেলাম একটি গ্রিন অ্যানাকোন্ডা। এটি ইন্ডিয়ান রক পাইথন। এটি এশিয়াটিক ল্যান্ড, যা ভারতবর্ষের গির অরণ্য ছাড়া আর কোথাও আপাতত পাওয়া যায় না। একটি হোয়াইট রাইনোর ফ্যামিলি। এবার আফ্রিকার চিতাদের সামনে আমরা। আপনারা সবাই জানেন সম্প্রতি আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে এদেরকে নিয়ে আসা হয়েছে, এবং আমাদের খুব আশা তাড়াতাড়ি এদের খোলা জঙ্গলে দেখতে যাওয়ার। তবে আপাতত কাঁচের জানলার ওপারেই এদেরকে দেখে খুশি থাকতে হলো। এখানে ছিল একদল জেব্রা। এটি একটি ইন্ডিয়ান গ্রে উলফ। এই ইন্ডিয়ান বিয়ারটি পাইচারি করছিল তার ঘরের সামনে। এটি একটি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। এগুলি আইবেক্স। খুব উঁচু পার্বত্য অঞ্চলেই শুধু এদের দেখতে পাওয়া যায়। কিছু সাম্বার নিজেদের মধ্যে খেলা করে বেড়াচ্ছে। এগুলি ছাড়াও আরো প্রচুর প্রজাতির প্রাণী আছে এই জুতে। তবে হঠাৎ বৃষ্টি আসার কারণে সেদিন জিরাফদের দেখেই আমরা শেষ করেছিলাম চিড়িয়াখানা দেখা। এই জিওলজিক্যাল পার্কটি ঘুরে দেখার জন্য অন্তত 2 ঘন্টা প্রয়োজন আপনার হাতে। সেদিন এর পরের আমাদের গন্তব্য ছিল মাইসোর প্যালেস। মাইসোর প্যালেসের গেটে পৌঁছেছি। এবারে টিকিট কাটবো। টিকিট কেটে এবার আমরা ভিতরে ঢুকবো। এটি মাইসোর প্যালেসের টিকিট কাউন্টার। এন্ট্রান্স গেটের দুদিকে 2টি টিকিট কাউন্টার আছে। আমাদের এই পাশ দিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রির এখানেও আরও 2টো কাউন্টার আছে। পার অ্যাডাল্ট 120 টাকা করে। এন্ট্রি করার পরেই ঢুকে প্রথমে চোখে পড়বে আপনাদের এই সুন্দর মন্দিরটি, এবং তার সামনেই মাইসোর প্যালেস কমপ্লেক্স। মাইসোর প্যালেস, যা আম্বা ভিলাস প্যালেস নামেও পরিচিত। এটি মাইসোরের ওয়াদিয়ার ডাইনেস্টির রয়্যাল রেসিডেন্স এবং একটি হিস্টোরিক্যাল প্যালেস, যদিও এখন এই প্যালেস সরকারের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে যে প্যালেসটি আপনারা দেখছেন, এটি তৈরি হয়েছিল 1897 থেকে 1912 সালের মধ্যে। যদিও এই প্যালেস তৈরির গোড়াপত্তন কিন্তু হয়েছিল 14th সেঞ্চুরিতে। প্রথম দিকে শুধুমাত্র কাঠ দিয়ে তৈরির কারণে এই প্যালেস বারবার পুড়ে যায়। তাই 1897 সালে যখন এই প্যালেস নির্মাণ করা হয়, তখন কাঠ, স্টোন এবং ব্রিক্সের ব্যবহার করা হয়, যাতে আগুনে আর না পুড়তে পারে।
এই মাইসোর প্যালেস যিনি তৈরি করেছিলেন বা ডিজাইন করেছিলেন তিনি ইংলিশ আর্কিটেক্ট হেনরি আরউইন। এটিকে কনস্ট্রাক্ট করার আগে তিনি দিল্লি, কলকাতা এবং চেন্নাইয়ের বিভিন্ন পুরনো বিল্ডিংগুলি ঘুরে দেখেছিলেন এবং তার দ্বারা প্রভাবিত হয়েই এই বিল্ডিংটি নির্মাণ করেন। তাই এই প্যালেসের গঠনশৈলীতে ইসলামিক, গোথিক এবং রাজপুত এই তিনটি আর্কিটেকচার স্টাইলেরই প্রভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার মাইসোর ওয়াডিয়ার ডাইনেস্টির ব্যাপারে একটি অদ্ভুত, অলৌকিক কিন্তু সত্যি ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ইতিহাস মাইসোরু কার্স নামে পরিচিত, অর্থাৎ মাইসোরের অভিশাপ। আমি ছোট করে বলছি, প্রয়োজন পড়লে আপনারা ইন্টারনেট ঘেটে দেখে নিতে পারেন। মাইসোরু ডাইনেস্টি 1612 সালে অধিকার করে বিজয়নগর এম্পায়ারকে। তৎকালীন বিজয়নগরের রানী আলামেল আম্মা পালিয়ে বেড়াচ্ছিলেন। মাইসোরের রাজা সৈন্যদের অর্ডার দেন সেই রানীকে বন্দী করার, কিন্তু বিজয়নগরের রানী বন্দী হওয়ার থেকে মৃত্যুবরণকে বেশি শ্রেয় মনে করে আত্মহত্যা করেন। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার আগে সেই রানী মাইসোর ডাইনেস্টিকে 3টি অভিশাপ দিয়ে যান। প্রথমটি হলো মাইসোর ডাইনেস্টির অন্তর্গত তালাকাটু অঞ্চল ব্যারেন ল্যান্ড হিসাবে থাকবে, অর্থাৎ সেখানে কোনো ফসল ফলবে না। দ্বিতীয়ত, মালঙ্গি নদীতে যেখানে সেখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। এবং শেষ এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, মাইসোর ডাইনেস্টি এরপর থেকে কখনো নিজস্ব উত্তরাধিকারী পাবে না। এবং অদ্ভুতভাবে 3টি অভিশাপই সত্যে পরিণত হয়েছিল। আপনারা ইন্টারনেট সার্চ করলে দেখবেন মাইসোরের ওয়াদিয়ার ডাইনেস্টির পূর্ববর্তী 400 বছরের সমস্ত রাজাই অ্যাডপ্টেড চাইল্ড। এই রাজারা নিজেদের পরিবারের মধ্যেই কাউকে অ্যাডপ্ট করে তাকে পরবর্তী রাজা হিসাবে ঘোষণা করে গেছে। এই অভিশাপ ভাঙার জন্য বিজয়নগরের রানীর মূর্তি মাইসোর প্যালেসের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে এবং তাকে নিয়মিত পূজাও করা হয়। 2017 সালে বর্তমান শাসক যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ার এবং তার রানী স্ত্রী ত্রিশিখা কুমারী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম আদিবীর নরসিংহরাজ ওয়াদিয়ার। এবং বিশ্বাস করা হচ্ছে এই 400 বছরের পুরনো অভিশাপের অবসান ঘটল এই পুত্র সন্তানের মাধ্যমে। মাইসোর শহর সব থেকে ভাইব্রেন্ট রূপ নেয় দশেরার সময়। মাইসোর দশেরা, যা নাদা হাব্বা নামেও পরিচিত, এটি মাইসোরে অনুষ্ঠিত 10 দিনের একটি উৎসব যা বিজয়া দশমীতে গিয়ে শেষ হয়। দেবী দুর্গার আরেক রূপ দেবী চামুণ্ডেশ্বরী। তিনি দমন করেন মহিষাসুরকে এবং তার এই জয়কে উদযাপন করার জন্যই মাইসোর দশেরা উদযাপিত হয়। এই উৎসবের একটি অন্যতম প্রধান আকর্ষণ হলো জাম্বো সাফারি, যেখানে হাতি, উট এবং ঘোড়াদের একটি বিশাল শোভাযাত্রা বের হয় এবং হাতির পিঠে অধিষ্ঠান করেন স্বয়ং দেবী চামুণ্ডেশ্বরী। এই সময় মাইসোর প্যালেসকে হাজার হাজার আলোর দ্বারা আলোকিত করা হয়। মাইসোর দশেরা কর্ণাটকের স্টেট ফেস্টিভ্যাল। কর্ণাটক সরকার এবং রাজ পরিবার যৌথভাবে এই মাইসোর দশেরার আয়োজন করে। এখানে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, মাইসোর প্যালেসে প্রবেশ করার জন্য আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। সামনে যে কাউন্টারগুলি দেখছেন এগুলোই জুতো রাখার কাউন্টার, এবং এর জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। এবং প্যালেসের প্রাঙ্গণের মধ্যেই ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা 2টি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। আমাদের সেদিন আরো কিছু জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যেমন চামুণ্ডেশ্বরী মন্দির এবং রঙ্গনাথিট্টু বার্ড স্যাংচুয়ারি। যদিও আমার অফিসের পরপর কিছু মিটিং চলে আসায় আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি, হয়তো পরের বার এসে যাব। সেদিন রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন ভোরবেলা বেরিয়ে আমরা ফিরে এসেছিলাম ব্যাঙ্গালোরে। মাইসোরের গল্প আপাতত এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।